তে আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صدق الله العظيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، وقد قال الله تبارك وتعالى في شأن نبيه الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কে ভাঙিল কবর পুতুল, কে করিল বন্দেগী, কে কাঁদিল সারা জীবন বলে বলে উম্মতি। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম, আজকে এই মাহফিলে উপস্থিত সম্মানিত অভিভাবক এবং অভিভাবকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ নিয়ামত ও শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এমন একটি বরকতময়, এমন একটি নিয়ামতপূর্ণ মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করিয়েছেন, যে মাসটির বিষয়ে আজকে ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা করব। তার আগে যে মহান আল্লাহ তাআলা আমাদের উপর এত বড় নিয়ামত করলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়ে নেই। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করার পরে, এই দুনিয়া সৃষ্টি করার আগে যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন, তারপর থেকে নিয়ে যখন দুনিয়ার বুকে মানুষের অবস্থান হইল, মানুষ বসবাস করা শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষ
জাত, জিন জাত, মানব জাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন যে আমি জিন জাত এবং মানব জাতকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে লক্ষ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মাকসাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আশা নিয়ে মানব জাতকে সৃষ্টি করেছেন, ওই আশাটি পরিপূর্ণ করা, ওই আশাটি পুরা করা আমি আর মানব জাত অর্থাৎ জিন জাত উপরে জরুরি, ওয়াজিব। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে আল্লাহকে মানার জন্য, সে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে মুলাকাত করার জন্য কতগুলো রাস্তা খুলে দিয়েছেন। তার মধ্যে থেকে সর্বপ্রথম যে বড় রাস্তা হচ্ছে সেটা হচ্ছে ইবাদতের রাস্তা। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে এত বড় নিয়ামত করেছেন যে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা শুরু করে, ওই সময় ফেরেশতাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বার্তা করে, ওই সময় কথা কয় যে ফেরেশতারা তোমরা না বলেছিলে যে মানুষকে সৃষ্টি করিও না, কারণ মানুষ দুনিয়ার মধ্যে দাঙ্গা ফাসাদ করবে। আজ তোমরা দেখে নাও যে দুনিয়ার বুকে এমন কতটি বান্দা, তোমরা দেখে নাও যারা আমার ইবাদতের মধ্যে মশগুল রহিয়েছে। আর এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদের সম্মুখে গর্ববোধ করে। মুহতারাম দোস্ত বুজুর্গ, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের রাস্তা খুলে দিয়েছেন। তার মধ্য থেকে ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলি আমল রেখেছেন, যেগুলি খাস আমল, যেগুলি ফরজ আমল রহিয়াছে, নফল আমল রহিয়াছে, সুন্নত আমল রহিয়াছে, সুন্নত মুআক্কাদা, গয়র মুআক্কাদা, এমন ভাবে বহুত প্রকারের আমল রহিয়াছে। তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে কি করেছেন, কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি মাস, যে মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিনতি 12 মাস, তার মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো মাসকে এমন ভাবে ইবাদতের জন্য বানিয়ে দিয়েছেন যে মাসের মধ্যে ইবাদত করলে অন্য মাসের দিকেও 70 গুণ উত্তম ইবাদত করা। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, তার এই 12টি মাসের মধ্যে 3টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে বেছে নিয়েছেন। সেই 3টি মাসের মধ্যে 1 নম্বর মাসটি হচ্ছে যেটা রজব, আর এই রজব মাসটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। আর রজব শাহরুল্লাহ, রজব শাহরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ছেড়ে দেননি, আর ছেড়ে দিবেও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব যাকে বানিয়েছেন সে হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে একটি মাস ওনার নবীর জন্য রেখে দিয়েছেন, আর সেই মাসটি হচ্ছে শাবান মাস। মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন তারপরে আসলো উম্মতের জন্য। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো উম্মতকে ছেড়ে দেননি, যেভাবে আল্লাহ নবীকে কখনো ছেড়ে দেননি সেভাবে উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় ছেড়ে দেননি। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার উম্মতের জন্য, ওনার নবীর উম্মতের জন্য একটি মাস দান করেছেন, আর সেই মাসটি হচ্ছে যে মাসের মধ্যে আমরা সবাই আজকে উপস্থিত, আলহামদুলিল্লাহ, সেই মাসটি হচ্ছে রমজান মাস। মুহতারাম দোস্ত বুজুর্গ, রমজানের 15 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা বলতে পারতেছি না আমাদের যে আমলগুলো আমরা করেছি সে আমলগুলো সঠিক হয়েছে কিনা, সে আমলগুলো আমাদের কবুল হয়েছে কিনা। কিন্তু এই মাসটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন এই মাসটিতে তোমরা আমল করো, কবুল করতে বলা আমি। মুহতারাম দোস্ত বুজুর্গ, উম্মতের মাত্র এই মাসটিতে আমল করা, ইবাদত করার প্রয়োজন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাই বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে হে আমার বান্দারা, হে আমার মানবজাত, হে আমার জিনজাত মানবজাত, তোমরা শুনে রাখো, হে আমার বান্দারা যারা
ঈমান এনেছো তারা শুনে রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা ঈমান এনেছো তাদের উপরে এই রোজাকে আমি ফরজ করে দিয়েছি, যেমন ভাবে তোমাদের আগের পূর্বপুরুষের জামানায় যেভাবে রোজাকে ফরজ করা হয়েছিল, যেভাবে রোজাকে দরজ সহকারে তাদের মধ্যে উপস্থিত করানো হয়েছিল, ঠিক সেইভাবে আমি এই রোজাকে তোমাদের উপরেও আমি ফরজ করে দিয়েছি। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালামের উম্মত, তারপর নূহ আলাইহিস সালামের উম্মত, যে কোন উম্মতের ইবাদতের হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ওই উম্মতকে যে ইবাদতের হুকুম করিয়েছেন, ওই ইবাদতের মধ্যে একটি বড় ইবাদত ছিল, আর সেই ইবাদতটি হচ্ছে রোজা রাখা। আমার মুহতারাম ভাই বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন ইবাদত সমস্ত উম্মতকে দেননি, শুধুমাত্র একটি ইবাদত রয়েছে, যে ইবাদতটি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতকে দিয়েছেন, আর সেই ইবাদতটি হচ্ছে রোজা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে। কুরআনের মধ্যে অন্য কোন আমলের তাফসীরের মধ্যে এইভাবে পাওয়া যায়, অন্য কোন আমলের মধ্যে কুতিবা মানে শব্দটি ব্যবহার করা হয়নি, কিন্তু রমজান মাসের বিষয় যে যখন বলা হয়েছে ওই সময় বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আমরা যদি একটা উদাহরণস্বরূপে আমরা নিতে পারি, যে আমরা বুঝতে পারবো যে যে কোনো বস্তু, আমাদের মাটি হোক বাড়ি হোক, আমরা মুখ দিয়ে করার দিকে কি আমরা যখন দলিল সহকারে দেই, তখন ওই কামটি অল্প বেশি গুরুত্ব থাকে, মানে ওই কামটি সঠিকভাবে হয়ে গেল। তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজাকে লিখে দিয়েছি, ফরজ বলে আমি তোমাদের লিখে দিয়েছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো এই রোজার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বহুত অনেক। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাস যখন আমাদের কাছে হাজির হয়ে যায়, রমজান মাস হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে জঞ্জির লাগিয়ে শয়তানকে বন্দী করে দেয়, তারপরে জান্নাতের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেয়, তারপরে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটি মিটিং শুরু বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, হে আমার ফেরেশতারা, রমজান মাস চলে এসেছে, আমি জাহান্নামের দরজাকে হারাম করে দিয়েছি, আমি আমার বান্দাদের উপরে জাহান্নামকে আমি হারাম করে দিলাম এই রমজান মাসের মধ্যে, আর জান্নাতকে আমি ওয়াজিব করে দিলাম। যে সব মানুষ এই রমজান মাসের মধ্যে ইন্তেকাল করেছেন, রোজা রাখার হালাতে ভালো আমল করে ইন্তেকাল হয়ে গেছেন, আমার ভাই বন্ধুরা, ওনাদের জন্য সিধা জান্নাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে রেখেছে। এখন প্রশ্ন হলো যে এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে রমজান মাসের মধ্যে জান্নাতকে খুলে দেওয়া হয়, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, এবং এই শয়তানকে জঞ্জির লাগিয়ে শয়তানকে বন্দী করে রাখা হয়। তারপর আমাদের প্রশ্ন, তারপরও মানুষ গুনার মধ্যে লিপ্ত আছে কিনা? গুনার মধ্যে মানুষ লিপ্ত আছে, শয়তান বন্দী। আমাদেরকে গুনাহ কে করায়? গুনার বুদ্ধি কে দেয়? গুনাহ করানোর জন্য উৎসাহ কে দেয়? শয়তান দেয়। কিন্তু শয়তানকে তো বন্দী করে রাখা হয়েছে, তারপরেও মানুষ গুনার মধ্যে লিপ্ত আছে, রোজা রাখা বাদ দিয়ে অনেক ঘুরতেছে। এর কারণ কি? মুহতারাম দোস্ত বুজুর্গ, এর উত্তর হচ্ছে যে আপনাদের আমার মানব জাতির সবার ভিতরে একটি বড় শয়তান আছে, আর সেই শয়তানটি হচ্ছে নিজের নফস। সেটা নাম হচ্ছে নফস। আমাদের ভিতরে দুইটি বস্তু আছে, একটা কল্প, একটা নফস। কল্প আপনাকে সবসময় ভালো আমলের দিকে আপনাকে টেনে নিয়ে যাবে, এমনকি আপনি যে ভালো আমলগুলো করবেন সেই ভালো আমলগুলো যে জায়গায় জমা করে রাখা হবে সেটা হচ্ছে আমাদের কল্প। আর যে খারাপ আমল, আপনাদের যে বুরাই রাস্তা, যে খারাপ রাস্তার দিকে টেনে নিয়ে যাবে সেটা হচ্ছে নফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নান নাফসা লা'আমারাতুন বিসু, যে তোমাদের ভিতরে যে নফসটি যে রহিয়াছে, তোমাদের ভিতরে যে নফস রহিয়াছে, সেই নফসটি হচ্ছে তোমাদের সব সময় খারাপ কামের দিকে তোমাদেরকে উৎসাহ দিবে, কখনো ভালো কামের দিকে তোমাদেরকে টেনে নিয়ে যাবে না। এই নফসকে আমরা মারার জন্য, এই নফসকে আমরা বন্দী করে রাখার জন্য, এই নফসের সাথে আমরা যুদ্ধ করার জন্য আমাদের উপরে কতগুলো কাম রহিয়াছে, আর যেগুলো কাম আমরা এই রমজান মাসের মধ্যে আমরা করতে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওইগুলো কামের মধ্যে একটি কাম হচ্ছে আপনি রোজা রাখা।
আপনি যখন রোজা রাখবেন, সঠিকভাবে যখন রোজা রাখবেন, ওই সময় আপনার নফসটি মানে একেবারে দুর্বল হয়ে যায়, আর আপনার কণ্ঠটি একেবারে মানে শক্তিশালী হয়ে যায়। আমরা সবাই রোজা রাখি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো ইশারা দিয়েছেন হাদিসের মধ্যে, যেগুলো কাম আমাদের তরফ থেকে হয়ে গেলে আমাদের রোজার মতো হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ইয়াদা কাওলা যুর ফালইয়াকুল আয়াদা আত-তাআম ওয়া শারাব। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ওই সব মানুষ যারা রোজা রাখার পরও মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা ছেড়ে দেয়নি, ওই সব মানুষকে বলে দাও ওরা যাতে খাওয়া আর পান করা যাতে ছেড়ে না দেয়। ওরা শুধু না খেয়ে দিনটি কাটাই গেছে, কিন্তু ওনাদের মুখে এখন পর্যন্ত মিথ্যা কথা, ওনাদের মুখে রোজা রাখার পরেও মানুষের খারাপ সাক্ষী, মানুষের সঙ্গে মিথ্যা সাক্ষী ওনারা দিতেছে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কতগুলো ইশারা দিয়েছে, যিনারা নবীমত করা, যিনারা গীবত করা ছেড়ে দেয়নি, ওই সব মানুষগুলো বলো ওনারা যাতে এই খানা পিনা ওনারা যাতে ছেড়ে না দেয়, ওনারা খানা পিনাকে এই রমজান মাসকে পার করে দিই। কিসের জন্য বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে নামিমাত এবং গীবত, একজনের কথা নিয়ে তুমি অন্যজনের কানে লাগাইতেছো, তুমি রোজা রাখার পর রোজা রাখার হালতে, বা অন্যজনের যেগুলো খারাপ গুণ সেইগুলো গুণ তুমি মানুষের মধ্যে তুমি বলে তুমি বেড়াইতেছ, তো তোমার রোজা রাখার ফায়দা, রোজা রাখার সব তুমি কোন জায়গায় দিয়ে পাবে? মুহতারাম দোস্ত বুঝলেন, আমাদের কতগুলো কথা, কতগুলো বস্তু আমাদের দেখা এবং শোনা আমাদের জরুরি, কিন্তু ওইগুলো বস্তু দেখাশোনা করা আমাদের গুরুত্ব সহকারে আমরা দেখে আমরা চলে, আমরা কি করা, আমরা থাকতে হবে। রোজা রাখার হালত যখন থাকবে, ওই সময় আপনার মুখ থেকে কোনো মিথ্যা কথা বের হওয়া যাবে না, আপনার মুখ থেকে কোনো খারাপ সাক্ষী, কোনো মিথ্যা সাক্ষী আপনার মুখ থেকে বের হওয়া যাবে না, এবং কি আপনি কোনো মানুষের বিষয়ে খারাপ কথা বলতে পারবেন না, এবং কি আপনি একজন ভাইয়ের বিষয়ে আপনি অপর ভাইকে আপনি খারাপ কথা বলতে পারবেন না। কোরআনের মধ্যে বলা হয়েছে এমন ভাবে যে সব মানুষ গীবত করে বেড়াবে, যে সব মানুষ নামিমাত করে বেড়াবে, ওই সব মানুষের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওই সব মানুষ ওনারা কি পছন্দ করবে? ওনার মৃত ভাইয়ের মাংস খাইতে কি পছন্দ করবে? কেউ পছন্দ করবো না। আমরা কি পছন্দ করবো আমরা আমাদের মৃত ভাইয়ের মাংস খাইতে? আমরা কখনো পছন্দ করবো না। তো তেমনি হইতে আপনি রোজা রাখা, আপনি রোজার মাস না, আপনি 12টা মাসে এই আমলটি করতে হবে, কিন্তু রোজার মাসের মধ্যে খাস আমরা কি করতে হবে? আমরা ধ্যান দিতে হবে, খাস আমরা মনোযোগ দিতে হবে যে আমরা যাতে আমরা রোজা রাখা হালতে একজনের কথা যাতে অপরের কানে আমরা না লাগে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো হাদিসের মধ্যে বলতেছেন যে বহুত মানুষ আছে সারাদিন রোজা রাখবে, কিন্তু রোজা রাখার পরেও ওনাদের ভিতরে যে আমলের যেটা তাকিদা, যেটা চাহিদা, ওটা পয়দা হয় না। দেখবেন বহুত মানুষ আছে যিনারা সেহরির বহুত আগে উঠবে, কিন্তু সেহরি খাওয়ার পরে শুয়ে মানে নিদ্রায় চলে যাবে, ওনাদের ফজরের নামাজের খবর নেই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনি জানতে হবে রোজাও ফরজ, আপনার ফজরের নামাজও ফরজ, দুটাই একই সমতল ফরজ। আপনি একটা ছেড়ে দিতেছেন, আরেকটা করতেছেন, ওই যেটা ছেড়ে দিতেছেন ওটার যেটা গুনাহ ওটা আপনাকে ভুগতেই হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আবার কতগুলো মানুষ দেখা যায় যে তারাবিনে ব্যস্ত থাকবে, কিন্তু জোহরের নামাজের খবর নেই, আসর নামাজের খবর নেই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনি জানতে হবে রমজান মাস হোক কিংবা শাবান মাস হোক কিংবা মুহররম মাস হোক, ফজরের নামাজের বা জোহরের নামাজের বা আসরের নামাজের যে হুকুম, সেই হুকুমই থাকবে। এবং কি এমন ভাবে বলা হয়েছে যে রমজান মাস যখন চলে আসে, আপনি অন্য মাসে একটি ফরজ আমল করা, আর রমজান মাসের মধ্যে আপনি অন্য মাসে আপনি 70টা ফরজ আদায় করা, আর রমজান মাসে একটি ফরজ আদায় করা। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, তারপর নফল নামাজের বিষয়ে, নফল ইবাদতের বিষয়ে বলা হয়েছে অন্য মাসে আপনি 70টি নফল করা, এই মাসে একটি নফল করা সমান।
অন্য মাসে আপনি নফল ইবাদত করা, এই মাসে সুন্নত ইবাদত করার সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, সুন্নত এবং ওয়াজিব দুটাই বলা হয়েছে। তো এত ফজিলত দেওয়া হয়েছে এই রমজান মাসে, তবু যদি আমাদের কাছ থেকে জোহরের নামাজ, আসরের নামাজ যদি ছেড়ে যায়, তবে আমরা আমাদের কাছ থেকে 70টি ফরজ আদায় না করার গুনাহ আমাদেরকে ভুগতে হবে। নাউজুবিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আমরা রমজান মাস এসেছে, আমরা এই প্রকার আমরা সবাই গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলতেছেন, আমার ভাই কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহকারের মধ্যে বলতেন, একটি হাদিসের মধ্যে বলতেছেন যে মানুষ রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহকে মাগফিরাত করাইতে পারলো না, নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই মানুষেরকে তুমি বলে দাও ওই মানুষের মতো বুর্বক মানুষ এই দুনিয়ার বুকে আর কেউ নেই। আমার ভাই বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মাধ্যমে বলতেছেন যে ওই মানুষ সব থেকে বুর্বক, ওই মানুষের নাক মাটির মধ্যে শুষিয়া যায়। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষের প্রকারে হাদিসের মধ্যে বলতেছে, ওই মানুষের নাক যাতে মাটির মধ্যে শুষায়, যে মানুষ রমজান মাস পাওয়ার পরেও মাগফিরাত, নিজের গুনাহকে মাগফিরাত করাইতে পারলো না। আমার ভাই বন্ধুরা, যখন রমজান মাস চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৭ম নাম্বার আসমানে চলে আসে। প্রত্যেক দিন রাতে রমজান মাসে, শাবান মাস, রজব মাসের দিকে শুরু করে রমজান মাসের আখেরি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৭ম নাম্বার আসমানের মধ্যে দুনিয়ার বুকে চলে আসে। চলে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলি কথা, কতগুলি প্রশ্ন তাদের বান্দাদের করে। অর্থাৎ সেই সময়টি হচ্ছে আমাদের যে সেহরির আগ সময়, অর্থাৎ রাতের ৩ নম্বর ভাগ, যেটা আমাদের সেহরি যেটা ভাগ, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম আসমানের মধ্যে চলে আসে। চলে আসার পরে ওনাদের বান্দাদের সম্মুখে হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আলা লিল মুস্তাগফিরিন ফাস্তাগফিরলাহ। হে আমার বান্দারা, হে দুনিয়ার বুকের বান্দারা, তোমাদের মধ্যে থেকে কেউ আছে যিনারা নিজের গুনাহকে মাগফিরাত করাইতে চায়, যিনারা নিজের গুনাহ থেকে মাগফিরাত চাইতেছে, ওনারা আজকের রাতে আমার কাছ থেকে মাগফিরাত চেয়ে নাও। আমি আমার বান্দাদেরকে কোনো গুনাহর কথা না ভেবে আমি আমার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটি বলতেছেন, আলা লিল মুস্তাগফিরিন ফারযিকুহু। তোমাদের মধ্যে কি কেউ আছে যাদের রিজিকের প্রয়োজন, হালাল রিজিকের কার কার প্রয়োজন আছে? আজকে আমার কাছে চাও, আমি তোমাদের অন্তর ভরে আমি হালাল রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, তারপরে 3 নম্বর প্রশ্নটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন, হে আমার দুনিয়ার বুকের বান্দারা, তোমাদেরকে অন্য কোন হাজত রহিয়াছে, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোন হাজত রহিয়াছে, তোমাদের অন্য কোন ইবাদতের মধ্যে তোমাদের খালাল হইতে হইতেছে, তোমরা গুনাহ থেকে বাঁচছো না, এমন ভাবে তোমাদের তৌফিকের কি তোমাদের প্রয়োজন আছে, তোমরা আজকের মাসের মধ্যে, এই রাতের মধ্যে তোমরা আমার কাছে চাও, আমি সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিব। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই হচ্ছে রমজান মাসের ফজিলত। এই রমজান মাসের ফজিলতের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত জায়গার মধ্যে বলেছেন। তার মধ্যে থেকে যে সব থেকে যে বড় একটি ফজিলত এই রমজান মাসকে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলতেছেন, এটা হচ্ছে সেই মাস যে মাসের মধ্যে কোরআন শরীফ নাযিল করা হয়েছে। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে মাসের বিষয় বলেছেন রমজান মাস, এই রমজান মাসে কোরআনটি পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিবের, ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে দিয়েছেন। ওনার বান্দাদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, যখন রমজান মাস চলে আসবে তোমরা বেশি বেশি কোরআন শরীফের তিলাওয়াত করো। আর যদি তোমরা কোরআন শরীফের তিলাওয়াত যদি না করো, তবে তোমাদের যে কোরআন শরীফের যে হক আদায় করা, সেই আদায় থেকে তোমরা বঞ্চিত থাকবে। আর যদি তোমরা এই হকের দিকে যখন বঞ্চিত থাকবে, ওই কিয়ামতের দিন যখন মানুষকে একত্রিত করা হবে, মানুষকে হাসরের ময়দানে যখন একত্রিত করে দেওয়া হবে, আর ওই সময় তোমাদের সম্মুখে কোরআন শরীফ হাজির হয়ে যাবে। আমার বন্ধুরা,
এই কোরআন শরীফ যখন আল্লাহর সম্মুখে হাজির হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআন শরীফকে একজন একজন মানুষের বিষয়ে বলতে দিবে, জিজ্ঞাসা করবে। আমার ভাই বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে ওই কোরআন শরীফ ওই মানুষের উপরে সাক্ষী দিবে। আপনি যদি এই দুনিয়ার বুকে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আপনার এই বান্দাটি দুনিয়ার বুকে থাকার অবস্থায় এই বান্দাটি সব সময় আপনার কোরআন শরীফ, আপনার কালামুল্লাহকে তেলাওয়াত করেছেন। আপনি এই বান্দাকে কোনো হিসাব ছাড়াই আপনি জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিন। আর যদি এই দুনিয়ার বুকে কোরআন শরীফকে তেলাওয়াত না করে, দুনিয়ার বুকে কোরআন শরীফের সঙ্গে নিজের লাগাও না থাকে, অন্তরে লাগাও না থাকে, আমার ভাই বন্ধুরা, ওই কিয়ামতের দিন ওই দুনিয়ার ওই মানুষের সম্মুখে কোরআন শরীফ এসে যাবে। কোরআন শরীফ আসার পরে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, হে রব্বুল আলামিন, তোমার এক নিকৃষ্ট বান্দা তোমার সম্মুখে দাঁড়িয়ে আছেন, পুরো দুনিয়ায় থেকে অবস্থায় তোমার কালামুল্লাহ শরীফের সম্মুখে কোনোদিনও আসেনি, তোমার কালামুল্লাহ শরীফকে কোনোদিনও ঘুচিয়ে কোনোদিনও মিলিয়ে দেখেনি, তোমার কালামুল্লাহ শরীফের থেকে বঞ্চিত ছিল। ইয়া রাব্বুল আলামিন, তুমি ইয়ার উপর তুমি আযাবের কিছু হুকুম দিয়ে দাও। আমার ভাই বন্ধুরা, কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের দিন কতগুলো এমন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবে, যে মানুষগুলি অন্ধ থাকবে, আর ওই মানুষগুলি যখন চক্ষু দিয়ে দেখতে পারবে না, অন্ধ থাকবে। আর যখন ওই মানুষকে হাসরের ময়দানে যখন একত্রিত করা দেওয়া হবে, আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবে, ইয়া রাব্বুল আলামিন, আমি যখন দুনিয়ায় ছিলাম আমার চক্ষু দুটো ভালো ছিল, আমি তো চক্ষু দিয়ে দেখতে পারতাম, ইয়া রাব্বুল আলামিন, আজকে কেন আমার চক্ষুকে অন্ধ করে দেওয়া হয়েছে? এর কারণ তো আমি বুঝতে পারতেছি না। আমার ভাই বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটির দিকে তাকাবে না, ওই মানুষটির দিকে চেয়েও দেখবে না। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মুখটিকে ঘুরিয়ে নেবে। এমন ভাবে ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে বলবে, ও আমার বান্দা, তুমি যখন দুনিয়ায় অবস্থায় ছিলে, তোমার কাছে আমার কোরআন শরীফটি গিয়েছিল, আমার কোরআন শরীফ তোমার কাছে হাজির হয়েছিল, কিন্তু তুমি কোরআনের একটি পৃষ্ঠাও তুমি তোমার জীবনের মধ্যে তোমার জীবনের মধ্যে তুমি খুলে দেখোনি। হে বান্দা, তুমি জেনে রাখো, তোমার চক্ষু ভালো ছিল, তারপরও তুমি এই কোরআন শরীফকে তুমি খুলে দেখোনি, তুমি মিলিয়ে দেখোনি। তার জন্য আমি আজকে তোমার চক্ষু দুইটা আমি অন্ধ করে দিয়েছি, যাতে তুমি আমাকে দেখতে না পারো। নাউজুবিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এত বড় কঠিন আযাব কোরআন শরীফ তেলাওয়াত না করলে দেওয়া হয়। তার জন্য আমাদের উপর জরুরি আমরা এই রমজান মাসে বেশি বেশি করে কোরআনের হক আদায় করা, কোরআন শরীফকে আমরা তেলাওয়াত করা। মুহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের ফজিলতের বিষয়ে, যে রমজান মাস এত ফজিলত হওয়ার কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসটিকে তিনটি ভাগ করেছে। প্রথম রহমতের মাস, মাগফিরাতের মাস, তারপর হচ্ছে নাজাতের মাস। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একে অর্ডারে নেওয়ার দরকার, মানে কিসের জন্য নিয়েছে? সর্বপ্রথম রহমত রেখেছে, তারপর মাগফিরাত রেখেছে, তারপর নাজাত কিসের জন্য রেখেছে? এর মধ্যে তো একটা রহস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কাজ করুন তার মধ্যে একটা রহস্য থাকবে, আর সেগুলো রহস্য আমরা বিবেচনা, আমরা ভেবে দেখা, সেগুলো আমরা বিচার করা আমাদের উপরে দরকার। মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম রেখেছে রহমত, তারপর মাগফিরাত, তারপর নাজাত। রহমত এই জন্য রেখেছে যে প্রথম যে 10টি রোজা একজন বান্দা রাখবে, আর ওই সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে যখন রহমত, ওনার উপর যখন রহমত নাযিল করে দেবে, ওনার উপর যখন মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যাবে, মেহেরবানি করবে, আর ওই বান্দাটির দিল, ওই বান্দাটির অন্তর যখন খুলে যাবে, ওই বান্দাটি চাইবে যে আমি আরো 10টি রোজা আমি রাখি। কারণ একজন বান্দার উপরে যখন রহমত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই বান্দার দিলটি নরম হয়ে যায়। আর ইবাদতের মধ্যে ওই বান্দার যে আকর্ষণ, ইবাদতের মধ্যে যে উৎসাহ, ওই উৎসাহটি বান্দার পয়দা ওই সৃষ্টি হয়ে যায়। তো প্রথম 10টিতে যখন একটি বান্দার উপর যখন রহমত করা হলো, ওই রহমতটি হওয়ার পরে ওনার দিল যখন নরম হয়ে গেল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যখন
যখন পেল পরিপূর্ণভাবে যখন পেল, তারপরে ওই বান্দাটি ভাববে আরো 10টি রোজা আমি রেখে নেই। এই 10টি রোজার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাদের সঙ্গে যখন এই চুক্তি করেছে যে আমি তারপরে 10টা রোজা রাখা আমি মাগফিরাত করব, ওই বান্দা কি করবে? ওই সময় ওই 10টি রোজাও রাখবে। কিসের জন্য? যে 12-11 বছর মাসে যে গুনাহ ওনার তরফ থেকে হয়েছে, ওই গুনাহকে মাগফিরাত করানোর জন্য, ওই গুনাহকে মাফ করানোর জন্য ওই 10টি রোজাও রাখবে। তারপরে যখন দ্বিতীয় নম্বর 10টির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইতাকুম মিনান নার, জাহান্নাম থেকে আমি উনাদেরকে নাজাত করে দিব, ওই সময় ওই বান্দাটি ভাববে যে আমার তো রহমতের 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে, মাগফিরাতের 10 দিনও আমাকে দিয়েছে, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহকে মাফ করে দিয়েছে। তারপরে ভাববে যে এখন নাজাতের মাস, গুনাহ মাফ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানে আমাকে জাহান্নাম থেকে আমাকে নাজাত করতে পারে। আর এই ভাববে ওই মানুষটি কি করবে? ওই শেষের 10 দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখবে। তো মোট 30টি রোজা ওই মানুষের তরফ থেকে হয়ে যায়। তো এই হচ্ছে এই ভাগ করার একটি রহস্য। মোহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে যে আলোচনার মধ্যে আমি চাইতেছি যে আলোচনার জন্য যে এমন একটি দিন, এমন একটি রাত এই মাসের মধ্যে রয়েছে, যে মাস, যে রাতের জন্য এই মাসটি এত বড় বরকতময়, এত পরিপূর্ণভাবে এই মাসটি হয়েছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের মধ্যে তৃতীয় 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের মধ্যে এমন একটি রাত রেখেছে, যে রাতের জন্য, যে রাতের ফজিলতের জন্য এই রমজান মাসটি 30টা দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে ইরশাদ ফরমাইতেছে, আমরাই কোরআন শরীফকে, আমি কোরআন শরীফকে নাযিল করিয়াছি ওই দিনে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ আমরা নাযিল করিয়াছি কোরআন শরীফকে লাইলাতুল কদরের মধ্যে, এমন একটি রাত যে রাতের বিষয়ে তারপরের আয়াতের মধ্যে বলতেছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো ওই লাইলাতুল কদর রাতটি কি? তোমরা কি জানো? আমাদেরকে প্রশ্ন করতেছে। তারপরে তার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতের মধ্যে বলতেছেন, এটা হচ্ছে সেই রাত, সেই লাইলাতুল কদর যে রাতটি হচ্ছে 1000 মাসের থেকে উত্তম। আমার ভাই বন্ধুরা, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি মাহফিলের মধ্যে বসে আছেন। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের একটি আবিদের বিষয়ে, একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকারীর বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। আর যখন ওই ইবাদতকারী বান্দার বিষয়ে সাহাবীদের সম্মুখে বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, বনি ইসরাঈলের মধ্যে একটি এমন আবিদ ছিল যে আবিদটি 1000 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এমন ভাবে করেছেন, এই 1000 মাসের মধ্যে ওই মানুষের তরফ থেকে একটি গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়নি। আমার ভাই বন্ধুরা, যখন সাহাবীরা এই কথাটি শুনলেন, শোনার পরে ওনারা আফসোস হয়ে গেলেন, ওনারা বহুত দুঃখ হয়ে গেলেন, ভিতরে বহুত দুঃখ
আফসোস করা শুরু করলেন। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের আফসোস করার কারণটি কি জানতে পারি? আমার ভাই বন্ধুরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বনি ইসরাইলের জামানায় হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1000 বছর মানুষ জীবিত ছিলেন, 1000 বছর মানুষ জীবিত ছিলেন, 1500 বছর জীবিত ছিলেন, 950 বছর জীবিত ছিলেন, 500 বছর জীবিত ছিলেন। আমার ভাই বন্ধুরা, সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের উম্মতের তো মাত্র 60-70 বছর জীবিত থাকে, তো আমরা ওনাদের কাছে থেকে আমরা হেরে গেলাম। ওনারা 1000 বছর ইবাদত করার সুযোগ পেয়েছে, আমরা মাত্র 60-70 বছর আমরা ইবাদতের সুযোগ পেয়েছি। তো ওনাদের দরজা আমাদের দরজার থেকে বহু উঁচু হয়ে যাবে। আমার ভাই বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই দরখাস্ত আমি আল্লাহর কাছেও তোমাদের আগে আমি করেছি। আমি আল্লাহকে আমি বলেছিলাম, হে রব্বুল আলামিন, আমার উম্মতেরা তো ওই সব বান্দাদের সমান, ওই সব উম্মতের সমান তো বছর পাইনি, 1000 বছর পাইনি, আমাদের উম্মত তো হেরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে কতগুলি রাত রেখেছেন, যে রাতগুলো হচ্ছে তোমরা যদি ওই রাতের মধ্যে ইবাদত করো, ওই রাত ইবাদত করলে ওই 1000 বছরের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে একটি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদর নামে এই রমজান মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আর ওই রাতটির বিষয়ে বলা হয়েছে 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসকে আপনি যদি ক্যালকুলেট করেন, আপনি যদি গণনা করেন, 83 বছর 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস, 1000 মাসকে যদি আমরা হিসাব করি 83 বছর 4 মাস, তো এক রাতে আপনি ইবাদত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার ইবাদত কবুল করে নেন, আপনি 83 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাই এমন রাত যদি আপনার কাছে যদি 70-60 বছর যদি আপনার যদি 60 বার আসে, তো আপনি 60 দিয়ে 83 কে আপনি হিসাব করেন, আপনার কত হয়? তার মধ্যে তো একটি রাত বলেনি, 5টি রাত বলেছে। 5টি রাত বলেছে, লাইলাতুল বরাত, শবে বরাত রহিয়েছে, তেমন ভাবে 5টি বড় বড় রাত রহিয়েছে। আপনার এইগুলো রাতের মধ্যে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো মিলিয়ে আপনার ওই 1000 বছরের ইবাদতের থেকেও বেশি সওয়াব আপনি হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছে জানেন? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দিয়েছেন বান্দাদেরকে, অফার, যে তোমাদের 60 বছর দিয়েছি, তার সঙ্গে কতগুলো রাত আমি অফার দিয়েছি, তোমরা যদি নিতে পারো, তোমরা ওই 1000 বছরে তোমরা কি ইবাদতের সমান তোমরা হতে পারবে। তো আমরা সবাই আমাদের অন্য অন্য ব্যাপারে আমাদের অফার দিলে আমরা সবাই নেওয়ার জন্য, আগে অফার নেওয়ার জন্য আমরা প্রস্তুতি থাকি, কিন্তু এইগুলো অফার আমরা আমাদের উম্মতেরা আমরা নেই না। আর এইগুলো অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একবারে এর মধ্যে কোনো ভুলে নেই, এমন অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়ে দিয়েছে, কোনো মিথ্যা নেই, কোনো ভুল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অফার দিয়ে দিয়েছে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এইগুলো অফার যারা করবে, আমি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইগুলো এই রাতে আমি 83 বছরের সব আমি দান করে দেবো। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উবাই, উনি যখন নৌকার যাত্রা, সমুদ্রের যাত্রার জন্য এগিয়ে গেলেন, সমুদ্র নৌকার মধ্যে যখন নৌকার মধ্যে উঠলেন, আবার যখন নৌকার মধ্যে ওঠার পরে যখন নৌকাটি চালু হয়ে গেলেন, চলাচল করা শুরু করে দিলেন সমুদ্রের মধ্যে, ওই সময় উনি সমুদ্র থেকে অল্প পানি যখন উনার জিবার মধ্যে লাগালেন, পানিটি মিঠা, উনি ওর কারণ বুঝতে পারলেন না। আবার সমুদ্রের চারিদিকে দেখলেন যে সমুদ্রের চারিদিকে যেগুলো পাহাড় পর্বতের মধ্যে যেগুলো গাছ রহিয়েছে, যেগুলো গাছ, ওই গাছ পাথরগুলো সেজদার হালতের মধ্যে আছে। ওই সেজদার হালতের মধ্যে যখন দেখলেন আর বিবেচনা করার জন্য, যখন পরে বাড়িতে আসার পরে আর বিবেচনা করলেন, উনি বুঝতে পারলেন যে আজকে হচ্ছে লাইলাতুল কদরের রাত, যে রাতের মধ্যে শুধু মানুষ না, শুধু জিন না, শুধু ফেরেশতা না, এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত মাখলুকাত রহিয়েছে, পাহাড় পর্বত নদ নদী সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদায় পড়ে যায়। আর এই হাদিসটা হচ্ছে তার দলিল। মুহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে এই লাইলাতুল কদরের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই লাইলাতুল কদরের বিষয়ে বলে দিয়েছিলেন, কোন রাতের মধ্যে লাইলাতুল কদর যায় এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছিলেন। আর এই খুশির বার্তাটি দেওয়ার জন্য যখন মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, মসজিদের নববীর মধ্যে যাওয়ার পরে দেখে দুইজন সাহাবা কদরের উপরে মানে বিবেচনা করতেছে, ওনারা মাসলা মাসাইল নিয়ে কিছু কথা বলতেছে। আর যখন এই মাসলা মাসাইলের কথা বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের যখন মানে ইখতিলাফ যে হয়েছিল, ওই ইখতিলাফকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করার হালতে থাকার জন্য এই লাইলাতুল কদরের কোন রাতে যায় ওর খবরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন কোন রাতের মধ্যে লাইলাতুল কদর যায়, কয় নম্বর রাতের মধ্যে যায়, কিন্তু যখন মসজিদ নববীর মধ্যে চলে গেলেন, মসজিদ নববীর মধ্যে যাওয়ার পরে দেখলে যে দুইজন সাহাবী একটি মাসলা নিয়ে মানে ইখতিলাফের মধ্যে রয়েছে। আর ওই মাসলাটি হাল করতে গিয়ে, সমাধান করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের যে রাত ওটা মানে ভুলে গেলেন। আর এটা ভুলার মধ্যে একটি রহস্য রয়েছে, আর সেই রহস্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। আর সেই রহস্যটি হচ্ছে বান্দা যাতে এক রাতের মধ্যে ইবাদত না, রমজান মাসের সমস্ত রাতের মধ্যে যাতে ইবাদত করে, তার মধ্যে থেকে যে রমজান মাসের যে শেষের 10 দিন, সেই 10 দিন ঘুরে যাতে ইবাদত করে, কমসে কম 5 রাতের মধ্যে যাতে ইবাদত করে, তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ফালতামিসু ফি আশরি আওয়াখির মিন রমাদান। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে, হে আমার সাহাবীরা, আমি তো ভুলে গেলাম লাইলাতুল কদর আমাকে বলা হয়েছিল, কিন্তু তোমাদের ঝগড়া, তোমাদের যে ইখতিলাফ সমাধান করতে গিয়ে আমি ভুলে গেলাম। এখন তোমাদের উপরে কি জরুরি জানো? তোমরা এই রাতটিকে তোমরা রাতটিকে তোমরা কি করা, তোমরা বিচার করা কোন রাতের মধ্যে যায়। আর তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ফালতামিসু, তোমরা তলব করো, তোমরা খুঁজে দেখো রমাদান, রমজান মাসের যে শেষের 10 দিন, ওই 10 দিনের মধ্যে এই লাইলাতুল কদর যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বস্তুটি গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে রমজান মাসের শেষের 10 দিনে যায়, কিন্তু কোন রাতে যায় এটা আমরা খুঁজে দেখতে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু বহুতগুলো উলামা ইত্তিফাক হয়ে এমন ভাবে বলে যে লাইলাতুল কদর বেশিরভাগ আমরাও এটা সবাই আমরা 27 রাত আমরা বেশি করে জাগি, 27 রাত্রি, কিন্তু 21ও যেতে পারে, 23ও যেতে পারে, বা তারপর 25ও যেতে পারে, 27ও 29ও যেতে পারে। কিন্তু 27 কিসের জন্য বলা হয়? এর মধ্যে উলামারা ভেবে দেখেছেন এইভাবে যে সূরাতুল কদরের মধ্যে যদি আমরা দেখি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর শব্দটি একবার ব্যবহার করা হয়েছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, অর্থাৎ কদরের মধ্যে তারপরে কি দুইবার কদর শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরে বলা হয়েছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এইখানে লাইলাতুল কদর ব্যবহার করা হয়েছে। আর এই লাইলাতুল কদর 3 বার ব্যবহার করা হয়েছে। আর তারপরে বলা হয়েছে এই লাইলাতুল কদর এর মধ্যে 9টি হুরুফ রয়েছে। লাইলাতুল কদর এর মধ্যে 9টি হুরুফ রয়েছে, আর 9 × 3 9 × 3 মানে 27। তো এইভাবে ওলামারা বিবেচনা করেছে যে 27 রাতে বেশিরভাগ যায়, কিন্তু আমরা এটা শিওর দিয়ে আমরা বলতে পারবো না কোন রাতে যায়। আমরা 21 রাতেও আমরা খুঁজে দেখতে হবে, 23, 25, 27 আবার 29, এই 5টি রাতের মধ্যে কমসে কম আমরা ইবাদত করা। সেজন্য বলা হয়েছে যে তোমরা ইতিকাফের মধ্যে বসো। মুহতারাম দোস্ত বুজুর্গ, তারপর মাসলা আছে যে ইতিকাফ, যেটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, যে ইতিকাফটি হচ্ছে যে একটি গাঁও থেকে যদি একজন মানুষ ইতিকাফের মধ্যে না বসে, ওই সমস্ত গাঁওর মানুষ গুনার মধ্যে পড়ে যায়। তো আমরা 30টি রোজা রেখে আমাদের সেই রোজা যদি শেষের 10 দিনে যে যদি আমাদের গুনার মধ্যে পরিপূর্ণ মানে কি হয়, গুনার মধ্যে বদলে যায়, আমাদের জন্য বহু দুর্ভাগ্যের ব্যাপার। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাই আমরা আমাদের গাঁয়ের যে মসজিদগুলো, সেই মসজিদে কমসে কম গাঁয়ে থেকে একজন মানুষকে ইতিকাফে বসা, সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া মানে একজন হলো বসতে হবে। একজন বসলে সবাই করে থেকে গুনাহ উঠে যায়। যেভাবে জানাজা ফরজে কিফায়া, যে জানাজার নামাজ পড়লে একজন মানুষ যদি পড়ে, সমস্ত মানুষের উপরে থেকে গুনাহ কি হয়ে যায়, দূর হয়ে যায়। তদ্রুপ ইতিকাফের মাসলা হইল শুধুমাত্র এটি সুন্নতে মুআক্কাদা কিফায়া। তারপরে বলা হয়েছে যে এই ইতিকাফ শেষের 10 দিনে তোমরা বসো। আসলে তো ইতিকাফটি 1 মাস বসতে হয়।
রমজান তামাম রমজান মাস বসতে হয়, কারণ তামাম রমজান মাসে 30টি মাসের 30 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত রেখেছেন, বরকত রেখেছেন, মাগফিরাত রেখেছেন। তারপরেও যদি তোমাদের এতটুকু যদি সম্ভব না হয় তো শেষের 10 দিনে তোমরা ইতিকাফ করো। মহতরম দোস্ত বুজুর্গ, এখন কথা হলো যে ইতিকাফ শুধুমাত্র পুরুষের জন্য এবং মহিলার জন্য। তো পুরুষরা তো বসতে পারে মসজিদের মধ্যে, তারপরে মহিলাদের জন্য ইতিকাফ হইয়াছে। এই মহিলারা নিজের বাড়িতে একটি ঘরের একটি জায়গাকে ওনারা খাস করে নেবেন। ওই ঘরের মধ্যে ওনারা 4 দেওয়ালের মতো বানিয়ে ওই ছোট্ট ঘরের ভিতরে, ওই ছোট্ট একটি রুমের ভিতরে, ছোট্ট একটি কোঠার ভিতরে ওনারা বসে ইতিকাফ করতে পারবে। মহতরম দোস্ত বুজুর্গ, আর যারা ইতিকাফ করবে তারা হাজাত ছাড়া মসজিদের ভিতর দিকে বেরাতে পারবে, মানে বের হতে পারবে না। ওনারা নিজের যে হাওয়াই, অর্থাৎ ধরো যে পেশাব পায়খানা এই সবের জন্য বা গোসল করার জন্য ওনারা মসজিদ থেকে বের হবে, কিন্তু বাকি কোনো হাওয়াই কোনো বস্তুর জন্য বের হতে পারবে না। তারপর মহিলারা তো ধরুন একটি বাউন্ডারির মতো একটি বানিয়ে নিবে যে ইয়ার বাইরে আর পার হওয়া যাবে না, যে হাজতগুলো পুর করার যেগুলো সীমা তার অতিক্রম করতে পারবে না। মহতরম দোস্ত বুজুর্গ, আমি বলছিলাম লাইলাতুল কদরের বিষয়ে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো লাইলাতুল কদর উলামারা ভেবে চিন্তে কতগুলো কি করেছেন, নিশানা মানে বানিয়ে দিয়েছেন। আর এই নিশানা কোন জায়গায় থেকে আসলো? আমার ভাই বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের মধ্যে একটি রাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে ইবাদতের মধ্যে বসে করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের একটি কোণার মধ্যে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতেছিলেন। ওই সময় দেখতে পারলেন যে কিছুগুলো, ওই সময় বলতে পারলেন, অর্থাৎ যে রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছিলেন যে আমি আপনাকে লাইলাতুল কদরের রাতটি কোন রাতে যায় ওইটা আমি বলে দেব। তা ওই দিন ছিল যে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেছিলেন। আমার ভাইয়ের বন্ধুরা, যখন ইবাদত করা শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের নববীর যে উপরের যে ছাদটি ছিল ওই ছাদটি ফাঁক হয়ে কুদরতি রূপে দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানের মধ্যে একটি নূর চমকাইতেছে, আরো হালকা হালকা বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বাতাস হইতেছে, অল্প ঠান্ডা ঠান্ডা বাতাস হইতেছে, আর তার মধ্যে বৃষ্টি অল্প অল্প পড়তেছে। তো উলামারা ওই হাদিসের উপরে গুরুত্ব দিয়ে হাদিসের উপরে বিবেচনা ও গবেষণা করে দেখে যে লাইলাতুল কদরের একটি চিহ্ন হচ্ছে ওই রাতের মধ্যে হালকা হালকা বৃষ্টি হওয়া, এবং কি ওই রাতের মধ্যে হালকা হালকা বাতাস চলা, ঠান্ডা ঠান্ডা বাতাস চলা। তো এইগুলো চিহ্ন, কতগুলো চিহ্নগুলো আমরা বিবেচনা গবেষণা করে বের করেছে। মহতরম দোস্ত বুজুর্গ, তো আমরা শুধুমাত্র এটা দেখলে হবে না, বৃষ্টি হয়ে গেছে, লাইলাতুল কদর কেটেছে, যেদিন বৃষ্টি হবে ওই দিন আমরা কি করবো, আমরা লাইলাতুল কদরের নামাজ পড়বো, এইভাবে না। আমরা এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটি মাস আমাদেরকে দিলেন, যেটা আমি প্রথমে বলেছি যে একটি মাস পাওয়ার পরও যদি কেউ গুনাহ থেকে যদি নিজেকে পাক করাইতে না পারে, তো ওই মানুষের দিকে বুর্বক মানুষ আর দুনিয়ায় নেই। তার জন্য আমরা সবাই চেষ্টা করা যে রমজান মাসে যে বাকি 15 দিন আমাদের সম্মুখে আছে, আমরা যত পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেশি বেশি করে আমরা ইবাদত মধ্যে আমরা মশগুল থাকা। দেখেন ভাই, তারপরে আমরা সবাই জানি যে যখন রমজান মাস পার হয়ে যায়, এমন ভাবে একটি কল বলা হয়, একটি কথা বলা হয় যে রমজান মাসের পরে এমন হয় যে মসজিদের যারা, অর্থাৎ যারা ধরেন আমাদের বাড়িতে কতগুলো মানে আলহী আমাদের বাড়িতে এসেছে, তো সেই আলহীগুলো যখন পর্যন্ত থাকবেন আমরা বহুত খুশি থাকবো, আমাদের বাড়ির হালতও বহুত খুশি থাকবে, কিন্তু যাওয়ার পরে আমরা অল্প আফসোস হয়ে যায়, আমাদের বাড়ির হালত অল্প আফসোস হয়ে যায়। তো তদ্রুপ হচ্ছে একজন মানুষ যখন রমজান মাসের মধ্যে মানুষ মসজিদ ভর্তি হয়ে যায়, আর এই রমজান মাসের মধ্যে মানুষ মসজিদ ভর্তি হওয়ার পরে রমজান মাস পরে যাওয়ার পর আমরা কি দেখি, 5 জন 6 জন যেগুলো আগে নামাজ পড়েছে ওইগুলো মানুষই থাকে, অর্থাৎ মসজিদের যেগুলো আসল মানুষ ওই মানুষগুলো থাকে। বাকি রমজান মাসে 1 মাসের জন্য মানুষ মানে আলহী খাওয়ার জন্য মানে মানুষ মসজিদে আসে, 1 মাস পরে আর পাওয়া যায় না। তার জন্য আমরা বেশি বেশি করে রমজান মাসের মধ্যে আমরা ইবাদত করার জন্য আমরা সবাই প্রস্তুতি নেওয়া। মোহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে আমার ভাই বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণিত করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলতেছেন যখন লাইলাতুল কদর দিন তো রাত যখন চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের পরে একদল ফেরেশতাকে প্রস্তুতি করে ওই দল ফেরেশতাকে হযরত জিবরিল আলাইহিস সালামকে ওই দল ফেরেশতাকে ওই ফেরেশতার দলকে নির্বাচিত করার জন্য ওই ফেরেশতার দলকে দেখাশোনা করার জন্য হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ জিবরিল আলাইহিস সালামের আদেশ পাওয়ার পরে এই দুনিয়ার বুকে মাগরিবের পরে চলে আসে এক গ্রুপ মাগরিবের পরে চলে আসে মাগরিবের পরে চলে আসার পর মানুষ যখন লাইলাতুল কদরের প্রস্তুতি নেওয়ার জন্য কতগুলো মানুষ প্রস্তুতি নিতেছে লাইলাতুল কদরের প্রস্তুতি নিতেছে এইগুলো সমস্ত কিছু নোট করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায় আর জিবরিল আলাইহিস সালামের কাছে বলে হে জিবরিল আলাইহিস সালাম আমাদেরকে দুনিয়ার বুকে যে পাঠাইলা আমরা দেখলাম কতগুলো মানুষ লাইলাতুল কদরের প্রস্তুতি এইভাবে নিতেছে ওনারা যে ইয়ার আগেও কোন রাতে এমন ভাবে ইবাদত করে দেখেনি ফেরেশতারা খুশিতে আনন্দিতে ও জিবরিল আলাইহিস সালামের কাছে সমস্ত রিপোর্টগুলো লিখে দেয় জিবরিল আলাইহিস সালাম খুশি হয়ে ওই সমস্ত রিপোর্টগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ওই দিনের মধ্যে ফেরেশতাদেরকে বলে তোমরা বলেছিলা যে তোমরা মানুষ সৃষ্টি করো না ও ফেরেশতা তোমরা বলেছিলা আদম জাতকে সৃষ্টি করে না আদম জাত সৃষ্টি করলে ওনারা ফিতনা ফাসাদের মধ্যে থাকবে আজকে তোমরা কি জানতে পেরেছো লাইলাতুল কদর পাওয়ার পরে আমার বান্দারা অফার নেওয়ার জন্য কেমন ভাবে মসজিদের দিকে ছুটাছুটি করতেছে তোমরা নিজ চোখে তোমরা দেখে আসছো তারপরে যখন প্রথম অংশ যখন রাতের হয়ে যায় ওই সময় আবার একদল ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করে দেয় ওই ফেরেশতারা যখন দুনিয়ার বুকে চলে আসে একটি হাদিসের মধ্যে রিওয়ায়াত পাওয়া যায় একটি হাদিসের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হাদিসটি বর্ণিত করেছেন যখন ফেরেশতারা এই দুনিয়ার বুকে যখন চলে আসে যখন ফেরেশতাদের হাতের মধ্যে পতাকা থাকে আর ওই পতাকাগুলো ফেরেশতারা দুনিয়ার বুকে আসার পরে চারটি জায়গার মধ্যে পতাকা স্থাপন করে দেয় প্রথম জায়গাটি হচ্ছে দুনিয়ার বুকে যত কবরবাসীরা রয়েছেন ওই কবরের উপরে একটি করে পতাকা লাগিয়ে দেয় লাইলাতুল কদর নামে ওই পতাকা লাগিয়ে দেয় তারপরে আরেকটি পতাকা কাবার উপরে একটি পতাকা লাগিয়ে দেয় তারপরে লাগিয়ে দেয় একটি পতাকা মসজিদুল আকসার উপরে একটি পতাকা লাগিয়ে দেয় আর একটি পতাকা ফেরেশতারা নগে সঙ্গে নিয়ে সমস্ত মুসলমান ভাইয়ের বাড়ির সম্মুখে যে দরজার সম্মুখ থেকে ওই পতাকাটি ধরে ওই মানুষকে গয়বে একটি আওয়াজ দিতে থাকে যে আজকে লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রথম আসমানে চলে আসবে তোমাদের মাগফিরাত করানোর জন্য তোমাদের যে রিজিকের যে বস্তু ওই রিজিক গুলো দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আজকে চলে আসবে তোমাদের কি তোমাদের চেয়ে যত হাজত তোমাদের দরকারি বস্তু রয়েছে তোমরা আজকে রাতের মধ্যে তোমরা চেয়ে নাও মোহতারাম দোস্ত বুজুর্গ ওই ফেরেশতাদের দলটি চলে গেল তারপরে রাতের তৃতীয় অংশের মধ্যে আরেক দল ফেরেশতা আসবে ওই ফেরেশতারা যখন আসবে মসজিদের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে মসজিদের মধ্যে যখন প্রবেশ করার পরে দেখবে যে ওনারা বান্দারা আল্লাহর সিজদার মধ্যে মশগুল রয়েছে আবার একটি পানির মধ্যে যাবে মসজিদারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যখন ওই ফেরেশতারা যখন দেখবে যে ওনার বান্দারা ভয়ে চোখের পানি জোর করে ওনাদের চোখের দিকে পড়তেছে ওনারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আল্লাহর কাছে দিয়ে হাত বাড়িয়ে যখন চক্ষু দিয়ে পানি বের করে দিবে আর পানি বের করার সঙ্গে সঙ্গে যখন ওনারা দোয়া চাইতে থাকবে আল্লাহ আমাকে মাফ করে দাও হে আল্লাহ আমার রিজিক করার মধ্যে বরকত দাও আমার সমস্ত কামের মধ্যে তুমি বরকত দাও ওই ফেরেশতারা ওই বান্দাদের সঙ্গে আমিন বলে দিবে সুবহানাল্লাহ বান্দারা যে আমিন বলবে বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইবে ওই দোয়ার আমিন কে বলবে ফেরেশতারা আর ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ ফেরেশতাদের কোনো পাপ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে নূরের দ্বারা সৃষ্টি করেছেন ওই ফেরেশতারা যখন আমিন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় ওই ফেরেশতাদের আমিন উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখের পানি উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ আপনার মাফ করে দেবে মুহতারাম দোস্ত বুজুর্গ তারপরে যখন লাইলাতুল কদর এমনভাবে হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা কদরের মধ্যে বলতেছেন
তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, মালায়েকা সমস্ত মালায়েকা দল দল ধরে এই দুনিয়ার বুকে আসে আর একজন একজন মানুষের সঙ্গে মোলাকাত করে আর একজন একজন মানুষের সঙ্গে হাত মুসাফা করে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, হাত মুসাফা করবো আমরা কিভাবে জানবো? এই প্রশ্ন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। হে আল্লাহর নবী, আমরা কেমন ভাবে বুঝবো যে ফেরেশতারা আমাদের সাথে হাত মুসাফা করেছে? ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তোমার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন কথা ভেবে ভেবে তোমার গুনাহ মাফ করানোর জন্য তুমি যখন কেঁদে কেঁদে তোমার বুককে তখন ভাসিয়ে দেবে, আর ওই সময় ফেরেশতারা তোমাদের সঙ্গে হাত মুসাফা করবে। আর সেটা হচ্ছে হাত মুসাফা করার একটি চিহ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। তারপর বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা কাদের মধ্যে বলতেছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তারপরের দিন ফজর উঠা, ফজর যে তুলু হবে, ফজর যে সময় শেষ হয়ে যাবে, ওই সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের মধ্যে সালামত দিয়ে দিয়েছে, শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিয়েছেন। তার জন্য আমাদের উপর জরুরি আমাদের আহলে ইলম যারা ইন্তেকাল করেছে তাদের কবর জিয়ারত করা, তাদের কবরে যে আমরা তিনাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া আমরা সবাই করা। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আমরা সবাই এই রমজান মাসের মধ্যে বিশেষ করে লাইলাতুল কদর আমাদের সম্মুখে যে আসতেছে, আমাদের কাছ থেকে 15টি রোজা বিদায় নিয়েছে, কিন্তু ওই 15টিতে আমরা ইবাদত করেছি, আমরা সবাই রোজা রেখেছি, তারাবি পড়েছি, এমন হতে পারে কিন্তু আমরা বেশি বেশি আমরা ইবাদত করতে পারিনি। তবে আরো 15টা দিন আপনার সম্মুখে আছে, আপনি যদি এই 15টা দিন আপনি বেশি বেশি ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের যে 15 দিন যে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 15 দিন আপনার মাগফিরাত আপনার দিতে পারে। আমরা কিছুই বলতে পারি না আমাদের রব আমাদের জন্য কোন প্রকারে কোন ভাবে আমাদেরকে মাগফিরাত করাবেন, কোন ভাবে আমাদেরকে নিয়ামত দিবেন। ওই নিয়ামতের আমরা সবাই আমরা কি করা শুকরিয়া আদায় করে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করো আমি তোমাদের আমার নিয়ামতকে দ্বিগুণ করে দেব, আর যদি তোমরা আমার নিয়ামতের উপরে না শুকরিয়া আদায় করেছ, তোমরা যদি আমার নিয়ামতে তোমরা খিলাফ করেছ, তোমাদেরকে আমি এত নিয়ামত আমি দান করেছি, তারপরেও তোমরা একদিন মসজিদের দিকে তোমরা চেয়ে দেখনি, আমার একটি জিকির তোমরা করে দেখনি, তো তোমাদের নিয়ামত তোমার হাত থেকে ছিনিয়ে নেব এবং কি তোমাদের এমন আযাবের মধ্যে আমি লিপ্ত করে দেব যে আযাব আমার থেকে ভয়ঙ্কর আযাব দেবতাকে আর কেউ হতে পারবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব নিয়ামত আমাদেরকে দান করেছে ওই সব নিয়ামতে আমরা শুকরিয়া আদায় করব। বিশেষ করে রমজান মাসের মধ্যে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এখন বহুত মানুষ আছে যারা ভাবে যে রোজা রাখলে আমার শরীর খারাপ হয়ে যাবে, রোজা রাখলে আমার বেমার আজার বেড়ে যাবে। আমি বলতেছি আমার ভাই বন্ধুরা, আপনি ইসলামের দিক দিয়ে দেখার পরে আপনি বৈজ্ঞানিক দিক দিয়ে আপনি দেখুন, বৈজ্ঞানিকরাও এইভাবে বলে যে তোমরা যে এক সপ্তাহে যে খানা খাও, তোমরা খানা খাইতে খাইতে তোমাদের খানার যে হজম হওয়ার জন্য ভিতরে যেগুলো বাইরে যেগুলো ব্যাকটেরিয়া তোমাদের সৃষ্টি হয় ওইগুলো তোমরা যদি মেরে ফেলতে চাও তোমরা সপ্তাহের মধ্যে একদিন করে তোমরা না খেতে হবে। আর দেখেন আমার ভাই বন্ধুরা, সব থেকে বড় বৈজ্ঞানিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সপ্তাহের মধ্যে একদিন করে তোমরা কি করো, তোমরা নফল রোজা রাখো। আর ওই নফল রোজাগুলো, মুস্তাহাব রোজাগুলো, সুন্নত রোজাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। প্রতি সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছিলেন, বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছিলেন। তো সব থেকে বড় বৈজ্ঞানিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এক বছর যে তুমি যে খাওয়াবাদি করলা, এক বছর যত ভাইরাস তোমার ভিতরে তুমি প্রবেশ করে তুমি করিয়াছো তোমার ভাইরাস, ওই ভাইরাসগুলো মেরে ফেলার জন্য তুমি এক মাস রোজা রাখো। মুহতারাম দোস্ত বুজুর্গ, রোজা রাখলে শরীর খারাপ হয় না, বরং শরীরের মধ্যে শক্তি চলে আসে। আর ওই শক্তি হচ্ছে আপনার রুহানি শক্তি, আপনার যে রুহের আল্লাহ আর আপনার তরফে যে কানেকশন, ওই কানেকশনের শক্তি বেড়ে যায়। আর ওই কানেকশনের শক্তি যখন বেড়ে যাবে তার থেকে বড় শক্তি আর কোনো শক্তি হইতে পারে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো এটুকু সময় যা বললাম আপনারা সবাই ইনশাল্লাহ, আমি তো বয়সে ছোট কিন্তু আপনারা আমাদের সময় মুরব্বী মানুষ বসে আছে, তো আমি বয়সে ছোট হলো যেগুলো কথা বলেছি সেগুলো আমার নিজের কথা নয়, সেগুলো বহুত বড় বড় আলিমের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। তো ইনশাল্লাহ সবাই এই কথাগুলো মেনে চলার জন্য সবাই চেষ্টা করবে।
খাস করে আমরা বেশি বেশি আমরা ইবাদত করার জন্য আমরা চেষ্টা করব। আরেকটি দোয়া, যে দোয়াটি আমরা 20 রমজানের দিকে আমরা সবাই করব, সেই দোয়াটি একবার আমি পড়ে দিচ্ছি, আপনারা সবাই সেই দোয়াটি শুনে নেন। সেই দোয়াটি হচ্ছে আপনারা বেশি বেশি পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মাফ করাকে আপনি বেশি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আপনি মাফকারী, তুহিব্বুল আফওয়া, আপনি মাফ করাকে বেশি পছন্দ করেন, ফাআফু আন্নি, তো আপনি আমার